যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা ও চাপ সত্ত্বেও নিজেদের পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও সরে আসবে না ইরান, বরং যে কোনো মূল্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেহরান। কি করবে এবার ইসরায়েল? ইরানের থাবা থেকে নিস্তার মিলবে কি তাদের? লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ এরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানান, পারমাণবিক প্রযুক্তি অর্জনে আমাদের বিজ্ঞানীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এখন এই পথ থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা ও হুমকি দিয়ে আমাদের দমন করা যাবে না। পারমাণবিক শক্তি আমাদের অধিকার এবং তা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। এদিকে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA তত্ত্বাবধানে থাকা ইরানি স্থাপনাগুলোর উপর একের পর এক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফুয়াদ ইজাদি। তার ভাষায়, যেহেতু IAEA তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই নিরাপত্তা নিশ্চিত হয়নি, তাই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT থেকে বেরিয়ে আসা এখন যৌক্তিক পথ। তিনি জানান, NPT থেকে বেরিয়ে আসার বিষয়ে ইরানি পার্লামেন্টেও প্রবল সমর্থন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান সত্যি NPT ছেড়ে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর আস্থা আরও ক্ষুণ্ণ হবে। তবে তেহরান এখন আর মাথা নিচু করে নয়, বরং দৃঢ়চিত্তে পারমাণবিক পথে এগিয়ে যেতে চায়, এমনটাই স্পষ্ট করেছে সর্বশেষ বার্তা। নাজমা, মাই টিভি।